কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টে পাস কোর্সে রয়েছে অর্থাৎ বেঙ্গলি ডিএসই A2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ একটি বড় 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেনটি ছিল কল্পবিজ্ঞানের কাহিনী হিসেবে প্রফেসর শঙ্কুর ডায়েরিগুলি কতখানি সার্থক তা যে কোনো দুটি কাহিনী অবলম্বনে বিচার করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 10 নম্বরের কোশ্চেন। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা দেখে নাও, কোশ্চেনের সম্পূর্ণ অ্যান্সারটি তোমরা দেখে নাও। দেখো, উত্তরে বলা হয়েছে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তথা সাহিত্যিক সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু কেন্দ্রিক কল্পবিজ্ঞান ধর্মী গল্পগুলির মধ্যে বোমযাত্রীর ডায়েরি ও প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য ডায়েরিগুলি বাংলা কল্পবিজ্ঞানের একটি স্বতন্ত্র স্থান দখল করে আছে। দেখো, প্রথম রয়েছে বোমযাত্রীর ডায়েরি। বোমযাত্রীর ডায়েরি শঙ্কু সিরিজের প্রথম কাহিনী। এই গল্পে প্রফেসর শঙ্কুর ডায়েরির মধ্য দিয়ে মঙ্গল গ্রহের বর্ণনা দিয়েছিলেন সত্যজিৎ রায়। বর্ণনাটি ছিল এমন: প্রফেসর শঙ্কু মঙ্গল গ্রহে যাত্রার জন্য একটি রকেট তৈরি করেছিলেন। 13ই জানুয়ারি ভোর 5টায় পৃথিবী থেকে নিজের তৈরি রকেটে যাত্রা শুরু করে। 25শে জানুয়ারি প্রফেসর শঙ্কু বিধুশেখর, প্রহ্লাদ ও নিউটনকে নিয়ে মঙ্গল গ্রহে পদার্পণ করেন। তিনি মঙ্গল গ্রহে গিয়ে নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হন এবং সেখানে হলুদ রঙে নরম পাথরের ঢিপির ওপর বসে ডায়েরিতে মঙ্গল গ্রহের প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া প্রভৃতি নিয়ে নিজের অভিজ্ঞতা লিপিবদ্ধ করেন। এমনকি মঙ্গল গ্রহে যাত্রা, মঙ্গল গ্রহে আকাশের রং সবুজ আর গাছপালার রং ছিল নীল, নদীগুলোকে আকাশ থেকে লাল সুতোর মতো মনে হয়, রকেট থেকে দেখা জল আসলে নীল রঙের, ঘাস আর গাছপালা। আবহাওয়া সম্পর্কে তিনি জানিয়েছিলেন ঠান্ডা নেই, বরঞ্চ গরমের দিকে, কিন্তু মাঝে মাঝে একটা হাওয়া আসে, সেটা ক্ষণস্থায়ী হলেও একেবারে হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। দূরে হয়তো বরফের পাহাড় যাতে কিছু আছে। সবশেষে এসেছে মঙ্গল গ্রহের প্রাণীদের কথা, প্রহ্লাদকে তাড়া করা, মঙ্গল গ্রহের অদ্ভুত জন্তুর বর্ণনা। এই সব কিছু ছিল কল্পনা ভিত্তিক একটি ঐতিহ্যবাহী কল্পনা বিজ্ঞানের থিম। গল্পটিতে বৈজ্ঞানিক তথ্য ও তত্ত্বকে কল্পনার সঙ্গে মিশিয়ে উপস্থাপন করা হয়েছে। এই গল্পটি বাংলা কল্পবিজ্ঞানের একটি নতুন দ্বার উন্মুক্ত করেছিল, শিশু পাঠকদের মনে বিজ্ঞানের প্রতি আগ্রহ জাগিয়ে তুলেছিল। সব মিলিয়ে বলা যায় প্রফেসর শঙ্কুর বোমযাত্রীর ডায়েরি একটি সার্থক কল্পনাধর্মী কাহিনী। নেক্সট কাহিনী রয়েছে, দেখো, প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য ডায়েরি। দেখো, বলা হয়েছে কল্পবিজ্ঞান কাহিনীগুলির মধ্যে প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য অন্যতম জনপ্রিয় একটি কাহিনী। আলোচ্য গল্পে আমরা দেখি যে প্রফেসর শঙ্কুর দীর্ঘদিনের প্রতিবেশী অবিনাশবাবু উশ্রী নদীর তীরে বেড়াতে গিয়ে বালির ওপর একটি গোলক কুড়িয়ে পেয়েছিলেন। আসলে গোলকটি ছিল সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ টেরাটম, প্রকৃতপক্ষে ভাইরাসদের আবাসস্থল। কক্ষচ্যুত হয়ে গ্রহটি গিরিডিতে এসে পড়ে। টেনিস বলের দ্বিগুণ আকৃতির গোলকটিকে খেলনা বল মনে করে অবিনাশবাবু তার বাড়ি এনেছিল। এমনকি রীতিমতো তিনি প্রফেসর শঙ্কুকে সেই গোলকটি দেখিয়েছিলেন, কিন্তু গোলকটি শঙ্কু হাতে নিয়ে কিছুই বুঝতে পারলেন না যে সেটা কিসের তৈরি। পরের দিন অবিনাশবাবুর কাছ থেকে শোনা যায় গোলকটির ঘণ্টায় ঘণ্টায় রং পরিবর্তনের কথা। অবিনাশবাবুর কথা মতো প্রফেসর শঙ্কুও গিয়ে দীর্ঘক্ষণ পরীক্ষা নিরীক্ষা করেন, কিন্তু কিছুই বুঝতে পারেন না। পরের দিন অবশ্যই বিরক্ত অবিনাশবাবু গামছায় মুড়ে বলটিকে এনে প্রফেসর শঙ্কুকে রাখার কথা বলেন। শয়তান বলটি তার বাড়ির টিকটিকে ও আরশোলা ধ্বংস করতে শুরু করেছে এ কথাও জানান। বলটি পাওয়ার পর প্রফেসর শঙ্কুর ল্যাবরেটরিতে কাঁচের বাক্সের মধ্যে রেখে পরীক্ষা করার মনস্থ করেন। তার পোষ্য বিড়াল নিউটনের আক্রোশ বলটি আসার পর থেকে বেড়ে যায়।
ল্যাবরেটরিতে মাইক্রোসোনোগ্রাফ যন্ত্রের পরীক্ষার জন্য আনা পোকামাকড়গুলিও মারা যায়। অনেক ভাবনা চিন্তা পরীক্ষা নিরীক্ষার পর প্রফেসর শঙ্কু বলটির আসল রহস্য বুঝতে পারেন। তিনি বুঝতে পারেন ঋতু পরিবর্তনের সঙ্গে বলটির রঙের পরিবর্তনের আশ্চর্য মিল রয়েছে। এই সূত্রে তিনি বুঝতে পারেন গোলকটি হয় পৃথিবীর একটি ক্ষুদ্রতম সংস্করণ কিংবা একটা স্বতন্ত্র গ্রহ। প্রায় সঙ্গে সঙ্গে তার মাইক্রোসোনোগ্রাফ যন্ত্রে ধরা পড়ে চিৎকার ধ্বনি। ল্যাবরেটরি থেকে আসা সেই অনুসরণ করে শঙ্কু শুনতে পান গোলক তথা টোরাটম গ্রহের প্রাণীদের কথা। তারা জানায় তারা সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ, কক্ষচ্যুত হয়ে পৃথিবীতে এসে পড়েছে। তারা অক্সিজেনের অভাবে মৃতপ্রায়। তারা একথাও জানায় যে তারা আসলে রোগ বহনকারী বিষাক্ত ভাইরাস। নিমেষের মধ্যে সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা তারা রাখে। তারা মুক্তি পাওয়ার জন্য শঙ্কুকে বললে শঙ্কু কাঁচের ঢাকনা না খোলার সিদ্ধান্ত নেয়। এর ফলে অক্সিজেনের অভাবে ভাইরাসদের অপমৃত্যুর আর্তনাদ শোনা গেল এবং কয়েক মুহূর্তের মধ্যে তাদের মৃত্যু হলো। পৃথিবীর মানুষের মঙ্গলের জন্য টোরাটম গ্রহের প্রাণীদের এই হত্যার জন্য শঙ্কুকে দায়ী বা অপরাধী করা চলে না, বরং মানবিকতার পরিচয় প্রদানের জন্য পৃথিবীবাসীর পক্ষ থেকে তার ধন্যবাদ প্রাপ্য। এইভাবে শঙ্কু কর্তৃক গোলক রহস্যের সমাধান হয়। সবকটি ভাইরাসের মৃত্যুর পর গ্রহটি সাধারণ গোলকে পরিণত হলে তখন সেটিকে বের করে শঙ্কু তার পোষ্য বিড়াল নিউটনকে খেলার জন্য দিলে নিউটনের একটা আঘাতেই সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ ফেটে চৌচির হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। এইভাবে রহস্যের সমাধান হয় এবং কল্পবিজ্ঞানের কাহিনী হিসেবে প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য কাহিনীটি সার্থকতা লাভ করে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। তোমরা অবশ্যই কিন্তু কোশ্চেনটির অ্যান্সার খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা এই কোশ্চেনটি কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে।